একটি মাত্র ডিম দিয়ে 6টি মিনি মোগলাই বানিয়েছি। আপনারা যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই আপনারাও পারবেন। আর আমি যত সহজ করে ভিডিও দেখাই এইভাবে কেউ দেখাবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি একটা বলে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, সাথে স্বাদ মতো কিছুটা নুন দিয়ে নিয়েছি, আর তেল দিয়ে আমি আটাটাকে একটু মেখে নিব। ভালো করে আটাটাকে মেখে নেওয়ার পরে নর্মাল যে পানিটা আছে সাধারণ পানি, সেই পানিটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। অল্প অল্প করে অবশ্যই পানি দিবেন, বেশি পানি দিলে হয়তো নরম হয়ে যাবে অথবা শক্ত হয়ে যাবে কম হলে। তো আমি একটা ডো বানিয়ে নিব। দেখেন এই যে এটা কিন্তু একদম নরমও হয় না, একদম শক্তও হয় না, পারফেক্ট একটা ডো হয়েছে। তো এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। ওই পাশে আমি ডিমের যে মিশ্রণটা আছে ওটা বানিয়ে নিব। তারপর আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 2টা, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম লাল সবুজ মিলে 2টা, আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর একটু জিরা গুঁড়া দিয়েছিলাম। তারপর ডিম ভেঙে আমি মিশ্রণটা বানিয়ে নিব। যেহেতু সাইজে ডিম বড় ছিল তাই 6টা মোগলাই খুবই সুন্দরভাবে হয়েছে। তো আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখেন এটা রেডি হয়ে গেল। ব্যাস এরপরে আমি ওইদিকে যে ডোটা রেখেছিলাম রেস্টে, ওটাও দেখেন কি সুন্দর সফট এবং নরম হয়েছে। তো আমি যেহেতু বলছি 6টা মোগলাই বানাবো, তো আমি এটাকে সমান ভাগ করে 6টা ছোট ছোট করে 6টা বানিয়ে নিচ্ছি। তারপর এটাকে এখন বেলার পালা। এরপরে আসলাম বেলতে। এটাকে খুবই পাতলা হবে, যতটা পাতলা হবে ততটা ফুলবে এবং খুবই ভালো লাগবে খেতে। আমি উপরে একটু তেল দিয়ে নিয়েছিলাম, তেল দিলে হয় কি বেলতে খুবই সুবিধা হবে আর ভালো লাগবে। তো এটা বেলা শেষ। এরপর আমি মানে সাইডগুলোর দিক থেকেও খেয়াল রাখতে হবে যেন পাতলা হয়। তারপর আমি অন্য আরেকটা রুটি বেলে নিচ্ছি। তারপর ডিমের যে মিশ্রণটা ছিল সেটা আমি রুটির উপরে ভালো করে চতুর্দিক থেকে লাগিয়ে দিব। এরপর আমি 2 পাশ এভাবে ভাঁজ দিয়ে নিব, অন্য পাশ উঠিয়ে এনে ওর উপরে আবার বসিয়ে দিব। ব্যাস রেডি হয়ে গেল 1 পিস মোগলাই। তারপর আমি ওইদিকে চুলায় অল্প আঁচে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি পাশে আরেকটাও দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর করে অল্প আঁচে ভাজা হয়ে গেল, কি সুন্দর লাগছে বলেন। তারপর এটাকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেল। সাথে ছিল টমেটো সস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।